এই ভিডিওতে দেখাবো কীভাবে মিডলাইফ হেলথ কেয়ার লিমিটেড ওয়েবসাইটটা এডিট করবেন, কীভাবে কন্টেন্ট চেঞ্জ করবেন, কীভাবে কাস্টমাইজ করবেন কিছু জিনিস সেগুলোই দেখাবো। তো প্রথমে ওয়েবসাইটটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য midlifebd.com/wp-admin লিখে এন্টার দিয়ে ইউজার পাসওয়ার্ড দেখাবে। ঠিক আছে, আমি যে ইউজার পাসওয়ার্ড আপনার দিয়ে দিচ্ছি সেটা দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পর ড্যাশবোর্ড আমি লগ ইন করে রাখছি, যার কারণে দেখাতে পারতেছি না। লগ ইন করে রাখছি। এটা হচ্ছে ড্যাশবোর্ড আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউটা কাস্টমার দেখতে পারবে, কোনো ভিজিটর। আর ড্যাশবোর্ডটা হচ্ছে আপনাদের জন্য কোনো কিছু কন্টেন্ট চেঞ্জ করতে হলে এখান থেকে করতে হবে। তো আমি প্রথমেই দেখে দিচ্ছি যে কীভাবে পুরো ওয়েবসাইটের কন্টেন্ট চেঞ্জ করবেন। ঠিক আছে, তো আমি প্রথমে দেখেছি যদি লোগো চেঞ্জ করতে হয় অথবা এই ফোন নাম্বার ইমেল যদি চেঞ্জ করতে হয় কীভাবে করবেন। এটা করার জন্য আপনি যাবেন হচ্ছে উডমার্ট থেকে হেডার বিল্ডারে ক্লিক করবেন। উডমার্ট হেডার বিল্ডারে আসার পর এখানে একটু খেয়াল করবেন যে হেডার ফার্নিচার নামে একটা অপশন আছে, এই পেন বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে আসবেন, যেখানে দেখেন ট্যাক্স এসটিএমএল মাউসটা ধরলে কার্সারটা এখানে আর একটা প্যান আসছে, এটাতে ক্লিক করবেন। আর যদি এটাতে ক্লিক করুন ডাবল হয়ে যাবে, এটা ক্রস করলে এটা ডিলিট হয়ে যাবে। সো একটু কেয়ারফুলি কাজ করবেন। দেখেন এই প্যান বাটনে ক্লিক করবেন, দেখা যাচ্ছে কিছুই নেই। হ্যাঁ, আমার লেখাটা হচ্ছে সাদা, যার কারণে দেখা যাচ্ছে না। আপনি মাউসটা দিয়ে ড্র্যাগ করবেন, তাহলে দেখতে পারবেন যে ফোন নম্বরগুলো বেশি আসছে। যদি এখান থেকে কোনো ফোন নম্বর চেঞ্জ করার প্রয়োজন লাগে তাহলে এগুলো চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, করে এখানে সেভ করে দেবেন। আবার এখান থেকে যদি ইমেলটা চেঞ্জ করার প্রয়োজন লাগে তাহলে এখান থেকে জাস্ট এইটাতে ক্লিক করবেন, এই প্যান বাটন ক্লিক করবেন, এখান থেকে মাউসে ড্র্যাগ করে দেখবেন যে ইমেলটা এখানে আছে, এটা চেঞ্জ করে নেবেন। যদি চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করে এখান থেকে সেভ করবেন। সেভ করে এখানে সেভ হেডারে ক্লিক করতে হবে, 2বার সেভ করতে হবে, তা না হলে ফাইনালি সেভ হবে না, একটু খেয়াল করবেন। তারপর যদি লোগোটা চেঞ্জ করতে চান এখানে আছে লোগোটা, দেখেন এখানে লোগো আছে, এই প্যান বাটনে ক্লিক করবেন, এই যে লোগো 2 জায়গায় চেঞ্জ করবেন। হ্যাঁ, এখান থেকে রিমুভ করে দিয়ে আপলোড করবেন। আপলোড করে আপলোড ফাইলে ক্লিক করবেন, দেন আপনার সিলেক্ট ফাইল ক্লিক করবেন, দেন আপনার পিসি থেকে আপনি যেখানে লোগোটা রাখছেন সেখান থেকে লোগোটা নিয়ে আসবেন। ঠিক আছে, নিয়ে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে এটা এখানে চলে আসবে। এখানে ইউজ দিস ইমেজ এই অপশনটা ব্লো হয়ে যাবে, তখন এখানে ক্লিক করলে অটোমেটিকলি লোগোটা এখানে চলে আসবে। সেমভাবে এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে সেভ করবেন, সেভ করে এখানে সেভ এটারে ক্লিক করবেন, 2 জায়গায় সেভ দিবেন, তাহলে লোগো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখাচ্ছে যে এই যে স্লাইডারগুলো যদি আপনি চেঞ্জ করেন, ইমেজ যদি চেঞ্জ করেন আর এই কন্টেন্ট যদি চেঞ্জ করেন কীভাবে করবেন। এটা করার জন্য প্রথমে চলে আসবেন এখন স্লাইডার রেগুলেশন। এই স্লাইডার রেগুলেশন ক্লিক করবেন। এটা ওপেন হতে একটু সময় নিতে পারে। স্লাইডার রেগুলেশন ক্লিক করার পর দেখেন এখানে প্রথমে আছে এই যে আপনার স্লাইডারটা, জাস্ট এই প্যান বাটনে ক্লিক করবেন। একটু লোডিং টাইম নেবে। দেখেন এখানে এই যে আপনার স্লাইডারটা আছে, এখানে আপনি চাইলে এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন। জাস্ট যদি কন্টেন্ট চেঞ্জ করেন, কন্টেন্টের উপর জাস্ট একটা ক্লিক করবেন, মাউসটা নিয়ে এই যে এখানে মাঝ বরাবর ক্লিক করবেন, দেখেন এখানে চলে আসবে। তো এখান থেকে চাইলে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, করে এখানে সেভ করে দিতে পারবেন। আবার যদি চান যে নিচের লেখাগুলো চেঞ্জ করবেন, নিচের লেখাগুলোর উপরে যে কোনো জায়গায় মাউসটা রেখে এটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এখানে চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে খুব কেয়ারফুলি চেঞ্জ করে নেবেন, দিয়ে এখানে সেভ করে নেবেন। আর যদি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে চান তাহলে এই যে স্লাইডার বিজি মানে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন এই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখান থেকে ইমেজের এই বাটনটা আসবে, জাস্ট মিডিয়া লাইব্রেরি এইটা ডিলিট করার প্রয়োজন, জাস্ট মিডিয়া লাইব্রেরি থেকে সিলেক্ট ফাইল ক্লিক করে আপনি নতুন যে ইমেজটা এখানে বসাতে চাচ্ছেন সেটা এখান থেকে যে ফটোটা রাখছেন সেখান থেকে এটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে এটা এখানে আসবে। এখানে আসার পরে এই যে এখানে ইনসার্টে ক্লিক করবেন, এটা এই ইনসার্ট বাটনটা ব্লো হয়ে যাবে, ইনসার্টে ক্লিক করবেন, দেন এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, এটা চলে যাবে, নতুনটা এখানে রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, এখানে আর তেমন কিছু করার প্রয়োজন হবে না। তো
সো টেক্সট চেঞ্জ করলে টেক্সটের উপর ক্লিক করবে, চেঞ্জ করে নেবে। আর যদি ইমেজটা চেঞ্জ করতে চান তাহলে এইটার উপরে একটা ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করলে এই বারটা আসবে, আসার পরে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার পিসি থেকে সেম ইমেজটা এখানে নিয়ে আসবেন। তবে ইমেজটা আপলোড করার আগে ইমেজের সাইজটা আগে ঠিক করে নেবেন। ইমেজের সাইজটা কত আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইমেজের সাইজ হচ্ছে 1240x600। সো ওই যখন কোনো ইমেজ এই স্লাইডার ইমেজ রিপ্লেস করবেন তখন আগে ওই যে নতুন ইমেজটার সাইজটা রিসাইজ করে নেবেন, দেন এখানে আপলোড করবেন। এটা হচ্ছে প্রথম স্লাইডার। এই যে দেখেন স্লাইডার এখানে বাটন আছে, স্লাইডার 1, স্লাইডার 2, স্লাইডার 2। এই স্লাইডার 3, 2তে যদি চেঞ্জ করতে চান সেমভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করবেন, এই যে কন্টেন্ট, এটার উপরে ক্লিক করবেন, এই যে কন্টেন্ট চেঞ্জ করবেন এখান থেকে। যদি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চান তাহলে এই ব্যাকগ্রাউন্ডে ইমেজের উপর একটা ক্লিক করবেন, দেন এই যে এটার উপর ক্লিক করবেন, এই আইকনটার উপর ক্লিক করবেন, দেন এটা আসবে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে নতুন ইমেজটা এখানে নিয়ে আসবেন। এটা অটোমেটিকলি চলে যাবে, কিছু করা লাগবে, রিমুভ করার দরকার নেই। দেন এখানে সেভ করবেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি এই স্লাইডারগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। দেন আপনি যদি এইগুলো চেঞ্জ করতে চান, যদি আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, বাকি সবগুলো একই কাজ, এই প্রত্যেকটি পেজের ভিতরেও চেঞ্জ করতে পারবেন। আমি একটাই দেখা দেবো, বাকিগুলো আপনারা করতে পারবেন, সেম কাজ। তো আমি এখন হোম পেজের এইগুলো চেঞ্জ করব। তো এইগুলো চেঞ্জ করতে হলে আমাকে হোম পেজে চলে যেতে হবে। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে চলে গেলাম, লিভ করে দিলাম। আমি আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। এতক্ষণ ছিলাম স্লাইডার রেভলিউশনে আসছিলাম। হ্যাঁ, এখন আমি চলে যাব পেজে, চলে যাব পেজে। যাওয়ার পর এখন আমার যেহেতু এটা প্রথম পেজের নাম হচ্ছে হোম পেজ। হ্যাঁ, প্রথম পেজ চেঞ্জ করতে হলে হোম পেজ আমার ঢুকতে হবে। তো এখান থেকে আমি হোম লিখে সার্চ দেবো। আপনি হোম টাইপ করবেন, হোম টাইপ করে এখানে সার্চ করবেন, সার্চ পেজ। দেখেন এখানে হোম পেজটা চলে আসে, পাশে লেখা আছে ফ্রন্ট পেজ, মানে প্রথম পেজ। তো এখানে জাস্ট এডিট বাটন ক্লিক করবেন। আপনি যদি এই হোম পেজ চেঞ্জ করতে পারেন, এখান থেকে প্রত্যেকটি পেজ চেঞ্জ করতে পারবেন। আমি আর একটা প্রথম পেজটা দেখাই দেবো, আর ভিতরে একটা পেজ দেখাই দেবো, তাহলে আপনি প্রত্যেকটি জিনিস চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি দেখাই দেবো হচ্ছে কে প্রোডাক্ট আপলোড করবেন। খুবই সহজ প্রোডাক্ট আপলোড করা। হোম পেজে আমি ঢুকে পড়লাম, একটু সময় নেবে, একটু ওয়েট করবেন। এখানে চলে আসছে হোম পেজ। এখানে যদি এরকম না আসে, অনেক সময় কোড আসে, তাহলে এখানে একটা লেখা থাকবে ব্যাকএন্ড, এরকম একটা ব্লো লেখা থাকবে ব্যাকএন্ড। ওই ব্যাকএন্ডে এখানে প্রথমে ক্লিক করলে এটা চলে আসবে। অনেক সময় এটা নাও আসতে পারে, না আসে কোড আসতে পারে শুধু। তো যদি এরকম না আসে তাহলে এখানে একটা লেখা থাকবে ব্যাকএন্ড এডিটর। তো এখানে ব্যাকএন্ড এডিটর ক্লিক করলে এটা এরকম চলে আসবে। এখান থেকে দেখা হচ্ছে যে ওয়েলকাম টু মিড লাইফ হেলথ কেয়ার, এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু মিড লাইফ হেলথ কেয়ার। এই যে লেখাগুলো যদি চেঞ্জ করতে চান, এই যে এখানে আছে ওয়েলকাম টু মিড লাইফ, জাস্ট এই প্যান বাটনে ক্লিক করেন। তো ভুলে এটাতে ক্লিক করবেন না, এটাতে ক্লিক করে এটা ক্রস হয়ে যাবে। আর যদি ক্রস হয়ে যায় তাহলে কী করবেন, এখানে আপডেট দিবেন না, জাস্ট এটাকে ক্রস করে দিবেন, পুরোটাই ক্রস করে দিবেন। যদি কোনো ভুলে যদি এখানে থেকে ডিলিট করে ফেলেন তাহলে এটা আর ডিলিট হবে না। আর যদি এখানে আপডেট দিয়ে দেন, এখানে ক্রস করার পরে তুমি আপডেট দিয়ে, তাহলে আর এটা আসবে না, আবার নতুন করে আনতে হবে। আর যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এই প্যান বাটনে ক্লিক করবেন। প্যান বাটন ক্লিক, এই যে ওয়েলকাম টু, এখান থেকে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের কাজ যদি পারেন এটা করতে পারবেন। হ্যাঁ, এই লেখা যদি চেঞ্জ করতে করবেন। তারপরে এখানে আমার ট্যাক্সে ক্লিক করবেন, ট্যাক্সে ক্লিক করে এই যে সেকেন্ড লাইনটা, এই যে লিডিং হেলথ কেয়ার, এটা যদি চেঞ্জ করতে এখানে এই যে ট্যাক্সে ক্লিক করবেন, এখান থেকে দিয়ে এখান থেকে সেভ করে দেবেন। সেভ করে দিয়ে এখানে সেভ করে দিলে কিন্তু সেভ হবে না, সেভ করার পর এখানে আপডেট করতে হবে যদি কোনো কিছু চেঞ্জ করেন। দেন হচ্ছে এখানে এই লেখাটা যদি কোনো চেঞ্জ করেন, এই যে এখানে আছে দেখেন, জাস্ট মাউসটা যদি ধরি আমি, একটা কার্সার চলে আসি উপরে, এখান থেকে এডিট না। হ্যাঁ, যদি মাউসটা ধরবেন, এই যে বারটা আসবে এটা হচ্ছে এডিট বার। এখান থেকে এই প্যান বাটন ক্লিক করবেন। দেখেন এখানে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের মতন পুরো ফরম্যাটটা। যদি কোনো স্পেলিং ভুল হয় বা কোনো কন্টেন্ট চেঞ্জ করুন, জাস্ট এখানে এটা ডিলিট করে দিয়ে নতুন কন্টেন্টটা এখানে কপি পেস্ট করে দিবেন। কপি পেস্ট করে দিয়ে হ্যাঁ এখান থেকে সেভ করে দিবেন, ঠিক আছে। সেভ করে দেবেন, সেভ করে দিয়ে এখানে আপডেট করে দেবেন। এই যে প্রত্যেক সেম কাজ, বারবার বলতে গেলে আপনি বিরক্ত হয়ে যাবেন। এই যে এটাতে ক্লিক করবেন,
কিটাতে ক্লিক করে আওয়ার মিশন, এই আওয়ার মিশন যদি চেঞ্জ করতে চান সেভ করে দেবেন। তারপর আওয়ার মিশন ইজ টু সাপোর্টেড, এটাতে ক্লিক করবেন, দেন এই যে এগুলো চেঞ্জ করবেন, মানে একই কাজ, মানে সেম আমরা পুরোটা জিনিস সেমভাবে করছি যাতে আপনারা খুব সহজে এডিট করতে পারেন। আবার যদি এই জায়গাটা আওয়ার মিশন চেঞ্জ করতে চান এই যে এটা থেকে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে এখান থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো সবগুলো আসলে একটু দেখলে আপনি পারবেন যে ইনফেকশন প্রিভেনশনে যে এখান থেকে এগুলো যদি চেঞ্জ করতে চান, এগুলো ইমেজ যদি চেঞ্জ করতে চান কীভাবে করবেন, জাস্ট এই যে এখানে ক্লিক করবেন ইনফেকশন প্রিভেনশন, এই যে ইমেজটা এখানে দেওয়া আছে, এই যে ইমেজটা জাস্ট ইমেজটা ক্রস করে দিয়ে প্লাসে ক্লিক করে নতুন ইমেজ নিয়ে আসবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, আপনার কম্পিউটার থেকে ফাইলটা সিলেক্ট করে এখানে ইমেজে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, আসার পর এখানে সেভ করে দেবেন। তারপরে এখানে ইনফেকশন প্রিভেনশন এই লেখাটা চেঞ্জ করতে চান করবেন, ঠিক আছে, করে এখানে সেভ করে দেবেন। তারপরে হচ্ছে আপনার এই যে নিচেগুলা যে কন্টেন্টগুলো আছে এগুলোও চেঞ্জ করতে চান, একটু নিচে আসবেন, এই যে কোয়ালিটি সিস্টেম সেমভাবে চেঞ্জ করবেন, সেমভাবে এখানে আসলে আর নতুন করে দেখানোর কিছুই নেই, সেমভাবে চেঞ্জ করবেন, করে এখানে জাস্ট কী করবেন সেভ করবেন, আপডেট করবেন, সেভ করবেন, আপডেট করবেন, খুবই সহজ। হ্যাঁ, এখান থেকে ইমেজটা যদি এটা চেঞ্জ করতে চান, এই যে ইমেজটা এখানে আছে, তো একটু দেখলে আপনি পারবেন, জাস্ট ক্রস করে দিবেন, প্লাসে ক্লিক করে নতুন ইমেজটা আপনি আপনার পিসি থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে সেভ করবেন, সেভ করে এখানে আপডেট করবেন, কোনো কিছু চেঞ্জ করলে সেভ করবেন, আপডেট করবেন, ঠিক আছে। আর যদি চেঞ্জ না করেন তাহলে আপডেট করার প্রয়োজন নেই। এই হচ্ছে ফ্রন্ট পেজের চেঞ্জ, এই অপশনটা যদি কোনো কিছু চেঞ্জ করেন। তারপর যদি এই ভিতরে পেজগুলো চেঞ্জ করে একই সেম কাজ, জাস্ট কী করবেন আপনি সহজ আমি দেখাই দিই, যে অ্যাবাউট, যে মনে করেন আমি এই পেজটা কন্টেন্টটা চেঞ্জ করবো, অ্যাবাউট আওয়ার ফ্যাক্টরি, আমি একটা পেজ দেখাই দিই বাকিগুলো। তো অ্যাবাউট আজ, হ্যাঁ অ্যাবাউট আজ আমি পেজটা ঠিক করবো, তাহলে আমি এখান থেকে যাব হচ্ছে অল পেজে চলে যাব, তো এই যে দেখেন উপরে আসছে অ্যাবাউট আস, নয়তো এখান থেকে সার্চ করে নেবেন যে অ্যাবাউট আস পেজটা, তাহলে এটা চলে আসবে। তো আমি এখানে অ্যাবাউট আস যেহেতু সামনেই আছে আমি আর সার্চ করলাম না, জাস্ট এডিট বাটনে ক্লিক করব, লোড হচ্ছে, এই চলে আসছে দেখেন। তো আমি অ্যাবাউট যে লেখাটা আছে এটা চেঞ্জ করবো, তাহলে এই জাস্ট এই প্যান বাটনে ক্লিক করবো, মাউসটা ধরলেই এটা চলে আসবে, আপনার কিছু করা লাগবে না, এই যে প্যান বাটনে ক্লিক করবেন, এই যে লেখাগুলো এখান থেকে যদি চেঞ্জ করা লাগে করে এখানে সেভ করবেন, আপডেট দেবেন। সো এতে সহজ কিছু আছে, সহজ কিছু নেই, পারবেন। সো এবার যদি অন্য পেজগুলো চেঞ্জ করতে চান, ঠিক আছে, আমি এখান থেকে একটা জিনিস করে দিই, ডিজেবলটা ছিল এটা পেজ টাইটেলটা, তাহলে আপনার পরবর্তী সুবিধা হবে, জাস্ট এখানে বারটা নাই যে অ্যাবাউট আস, এখন এটা চলে আসবে। তো জাস্ট এই এখান থেকে অ্যাবাউট আসটা কপি করে সার্চ করবেন, এভাবে প্রত্যেকটি পেজে, মানে এখানে মিশন অ্যান্ড ভিশন, যেন এখান থেকে করে মিশন আর ভিশন যদি চেঞ্জ করতে চান কপি করবেন, কপি করে আবার কী করবেন অল পেজে ক্লিক করবেন, এটা তো অ্যাবাউটে আসছেন, অল পেজে ক্লিক করবেন, এখান থেকে মিশন অ্যান্ড ভিশন পেজটাকে সার্চ করবেন, এই যে মিশন পেজটা চলে আসে, জাস্ট এডিট বাটন ক্লিক করবেন, এখানে আসতে একটু হাইড করতে হবে, এই যে চলে আসছে। এখানে যে ইমেজগুলো আছে ইমেজগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন, আবার যদি আওয়ার মিশন জাস্ট এতে ক্লিক করবেন, আওয়ার মিশন লেখা চেঞ্জ করতে হলে চেঞ্জ করবেন, কন্টেন্ট চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করবেন, এই যে কন্টেন্ট জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কাজ। সো আমরা খুব সহজভাবে ড্যাশবোর্ডটা তৈরি করে রাখছি যাতে যে কেউ ওয়েবসাইটটা মেনটেন করতে পারে। তো এখান থেকে কোনো কিছু চেঞ্জ করলে সেভ করার পরে এখানে আপডেট করে দেবেন, ঠিক আছে। এভাবে প্রত্যেকটি পেজ চেঞ্জ করতে পারবেন। এবার দেখাবো হচ্ছে এইগুলো করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখা দিই, আপনার নিউজ অ্যান্ড মিডিয়া ফিউচার নিউজ, এখান থেকে যদি কোনো নিউজ এগুলো, এই যে নিউজগুলো একটু অন্য জায়গায় করবেন, নিউজগুলো করবেন হচ্ছে পোস্ট থেকে, এই যে এখানে যে এগুলো আছে নিউজগুলো এগুলো ডিফল্ট আছে, হ্যাঁ, এগুলো তো দরকার নেই, এগুলো ডিলিট করে দেবেন, হ্যাঁ। এগুলো আসলে আমি একটা রাখি, বাকিগুলো ডিলিট করে দিই, এইটা তো আপনার নিউজ না। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে মুভ ট্রাস্টে করে দিলাম, তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে।
একটা আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটাও ডিলিট করে দেবেন। নতুন করে কীভাবে নিউজ পোস্ট করবেন, নিউজ পোস্ট করতে হলে এখান থেকে পেজের থেকে করবেন না, এটা করবেন যে পোস্ট থেকে। হ্যাঁ, পোস্টটা হচ্ছে নিউজ, আর পেজ এখানে যত পেজ আছে এই পেজগুলো হচ্ছে এখান এই পেজে লেখাই আছে পেজ। আর যদি প্রোডাক্ট করেন, প্রোডাক্ট আপলোড করেন এখান থেকে না, আমি দেখাবো প্রোডাক্ট আপলোড। এখন দেখাচ্ছে হচ্ছে নিউজ, এই ক্যাটাগরিটা কীভাবে করবেন, শুধু এটা নিউজ গ্যালারির অন্যটা হিসাব। নিউজটা করার জন্য এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর সহজ, খুবই সহজ, জাস্ট শুধু এই পেজটার জন্য এই ফিউচার নিউজ, এগুলো আবার অন্যভাবে এগুলো পেজ এগুলো জাস্ট শুধু প্রোডাক্ট, এই যে প্রোডাক্টগুলো অন্যভাবে আপলোড করতে হবে। আর কন্টেন্ট পেজ, এটা পেজ, বাকি সবগুলোই পেজ। এটা প্রোডাক্ট ক্যাটাগরি, এই শুধু এটা নিউজ ক্যাটাগরি, আর বাকি সবগুলো পেজ। তো এই পোস্ট করবেন কি, পোস্টের টাইটেল, নিউজের টাইটেল করবেন, নিউজের যে কোনো টাইটেল দিবেন। হ্যাঁ, এখন আমি দিলাম ফার্স্ট নিউজ, এসে আপনি আপনার মতো করে দেবেন, আমি ডিলিট করে দেবো। দেন এখানে এই নিউজের ডিটেলস, নিউজ অনেক কিছু থাকবে নিউজের মধ্যে, মানে আপনাদের কোম্পানি কোনো প্রেস হলে সেগুলো এখানে দিবেন, দিয়ে এটাতে ক্রস করে দিবেন, দিয়ে যদি এরকম আসে তাহলে এই বাটনে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করবেন। এখান থেকে এই যে ফিচার ইমেজ, মানে এই নিউজের তো একটা ইমেজ থাকবে, এই ইমেজটা এখান থেকে সেট ফিচার ইমেজে ক্লিক করবেন, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। আপনার পিসি থেকে আপনি ওই নিউজের যে ইমেজটা দিবেন, ওই ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, করলে এটা এখানে চলে আসবে। এখন সেটে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসার পরে তাহলে কী করবেন, নিউজের টাইটেল দিলেন, নিউজের ডিটেলস দিলেন, দেন এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন, তাহলে নিউজটা এখানে চলে আসবে। আমি যদিও ইমেজ টিমেজ কিছুই দিই নাই, জাস্ট এই যে একটা দিলাম আমি, এটা চলে আসবে এখানে। হ্যাঁ, এগুলো আপনাদের কোম্পানি পেজ রিলিজগুলো যদি হয় সেটা এখান থেকে এই পোস্ট থেকে আপলোড করে দেবেন। সো এইগুলো আমি আর রাখতেছি না, ডিলিট করে দিচ্ছি। একটা রাখছি যাতে আপনি দেখতে পারেন এডিট করে যে এটা কীভাবে আপলোড করছে। এবার দেখাবো হচ্ছে যে ইমেজ গ্যালারি। হ্যাঁ, ইমেজ গ্যালারিতে যদি আপনি এই কোনো কোম্পানির ইমেজ আপলোড করতে চান কীভাবে করবেন, জাস্ট এখান থেকে এইগুলো কিন্তু পেজ, জাস্ট কপি করবেন, কপি করে এই পেজে চলে যাবেন। শুধু পোস্ট একটা ক্ষেত্রে, শুধু নিউজের ক্ষেত্রে পোস্টে যাবেন, আর বাকিগুলো পেজ। আর শুধু এটার জন্য প্রোডাক্টটা একটু আমি দেখাচ্ছি একটু পরে। তো আমি কি ইমেজ গ্যালারি নিয়ে সার্চ করে ইমেজ গ্যালারিটা বের করব। ইমেজ গ্যালারি চলে আসছে, ইমেজ গ্যালারি, ভিডিও গ্যালারি, ইমেজ গ্যালারি। ইমেজ গ্যালারিতে এখন কী আছে, কিছুই নেই। হ্যাঁ, কোনো ইমেজ নেই। আপনারা যদি কোম্পানি কোনো ইমেজ আপলোড করছেন, জাস্ট কী করবেন, এই প্যান বাটন ক্লিক করবেন, এই প্লাসে ক্লিক করবেন, আপলোড ফাইল থাকলে এইভাবে থাকলে দরকার নেই, আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার পিসি থেকে যে ইমেজগুলো আপনি আপলোড করবেন সেই ইমেজগুলো আপনি মনে করেন এই ইমেজটা আপনি আনবেন, এই ইমেজটা সিলেক্ট করবেন, করে ওপেনে ক্লিক করবেন, তাহলে এটা এই ইমেজগুলো এখানে চলে আসবে। সো আপনি যদি একাধিক ইমেজ আনতে চান তাহলে কী করবেন, একাধিক ইমেজ, যদি 5টা ইমেজ আপনি এখানে একসাথে আপলোড করবেন, তাহলে এই যে মনে করুন 5টা ইমেজে এই কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে মাউস দিয়ে 5টা ইমেজের উপর ক্লিক করবেন, সিলেক্ট করবেন, যেভাবে আমরা করি নর্মালি, করে এখানে ওপেনে ক্লিক করবেন, 5টা ইমেজ চলে আসবে, বেশি হলে বেশি চলে আসবে। ঠিক আছে, দেন এখানে অ্যাড ইমেজে ক্লিক করবেন, এগুলো এখানে চলে আসবে, দেন এখানে সেভ করবেন, আপলোড করবেন। ঠিক আছে, এটা তাহলে ইমেজ এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন। আপনার কোম্পানির প্রোডাক্টগুলো আপলোড করবেন, এই যে এতগুলো পেজ আছে, এই পেজে প্রোডাক্টগুলো আপলোড করবেন কীভাবে, খুবই সহজ প্রোডাক্ট আপলোড করা। জাস্ট প্রোডাক্ট আপলোড করার জন্য এই দেখেন প্রোডাক্ট নামে একটা পেজে আসছে। ঠিক আছে, এই প্রোডাক্টে আমি ক্লিক করলাম, আমি একটা প্রোডাক্ট আপলোড করে দেখাই দিই, যেন বাকিগুলো আপনি করতে। প্রোডাক্ট আপলোড খুবই সহজ। এখানে কিছু ডিফল্ট প্রোডাক্ট আছে, এগুলো আপনি ডিলিট করে দেবেন। ঠিক আছে, এখানে এই ট্রাস্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অথবা সবগুলো যদি আপনি একসাথে ডিলিট করে দিয়েছেন এখানে ক্লিক করবেন, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এগুলো যেহেতু ডিফল্ট প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেলে এখান থেকে এই যে মুভ টু ট্রাস্টে ক্লিক করলে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেন এগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আপনার প্রোডাক্ট আপলোড করার আগে এগুলো ডিলিট করে নিন। হ্যাঁ, আমি এখন ডিলিট করতেছি না, আর এখানে একটা ডিলিট করতেছিল, এই ট্রাস্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এই ট্রাস্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ট্রাস্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখন নতুন প্রোডাক্ট আপলোড করবে।
নতুন প্রোডাক্ট আপলোড করার জন্য জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে প্রোডাক্টের টাইটেল দিবেন, যে প্রোডাক্ট মনে করেন আপনি ইনফেকশন প্রিভেনশন একটা প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্টের তো একটা নাম থাকবে। আমি জাস্ট একটা ডিফল্ট দিলাম প্রিভেনশন, ধরে নিয়ে আমি এটাই আপনার প্রোডাক্টের টাইটেল। দেন এখানে দিবেন কি প্রোডাক্টের ডিটেলস। প্রোডাক্ট সময় কাস্টমার তো বুঝতে হবে যে কী প্রোডাক্টে কী আছে, এখানে আপনি প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিবেন। আমি লিখতেছি না আপাতত, আপনারা দিয়ে দিবেন প্রোডাক্ট আপলোড করার সময়। এখানে প্রোডাক্টে অনেক কিছু থাকবে যেটা কাস্টমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখান থেকে প্রোডাক্টটা মনে করেন ইনফেকশন প্রিভেনশনে যাবে, এটা ক্লিক করবেন। ইনফেকশন প্রিভেনশনের সাব ক্যাটাগরিতে এটা কোন ক্যাটাগরিতে পড়ে, ধর এটা ওআরএসে পড়ে, ওআর উপরে অথবা যদি এটা স্টেলিকো উপরে, ওটাতে সিলেক্ট করবেন। মানে যেই প্রোডাক্টের আন্ডারে এই প্রোডাক্টটা পড়ে যেটা আপলোড করবেন সেটাই সিলেক্ট করে দেবেন এখান থেকে, ঠিক আছে, সেটাই সিলেক্ট করে দেবেন। আমি দিলাম একটা আপাতত এটা। আপনি চাইলে মাল্টি ক্যাটাগরি একসাথে আপলোড করতে পারবেন, যেটা 2 ক্যাটাগরিতে যায়, হ্যাঁ ওকে 2টাই সিলেক্ট করবেন, একটা গেলে একটাই সিলেক্ট করবেন, অর্থাৎ এই প্রোডাক্টটা যেই ক্যাটাগরির আন্ডারে যায় সেটাই সিলেক্ট করে দেবেন। দেন এখানে আসবেন, এখানে এগুলো দেওয়ার দরকার নেই, ফোন নম্বর, কল টু অ্যাকশন। এখানে প্রোডাক্টের টাইটেল ইউজ করতে পারেন, কিওয়ার্ড মানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে মানুষ পাবে, সেগুলো দিতে পারেন। দেন এখানে প্রোডাক্টের ইমেজ দিবেন, সেট প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্টের তো একটা ইমেজ থাকবে, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। দেন আপনার পিসি থেকে একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন। আমি জাস্ট এখন আপনাকে দেখানোর জন্য একটা জাস্ট জ্যাকেটের প্রোডাক্ট দিলাম, যদি এটা ইরিলিভেন্ট আপনার জন্য জাস্ট দেখানোর জন্য দিলাম। একটা প্রোডাক্ট আমি আপলোড করলাম, দেন আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। দেন প্রোডাক্ট গ্যালারি, যদি একটা ইমেজের একটা প্রোডাক্টের একাধিক ইমেজ থাকে কাস্টমারদের বোঝানোর জন্য, এটা হচ্ছে মেইন ইমেজ। যে আরও কিছু ইমেজ দিবেন যাতে কাস্টমাররা বুঝতে সুবিধা বা অন্য কালারে, তাহলে এখান থেকে অ্যাড প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এখন ধরুন আপনি 2টা প্রোডাক্ট, এই প্রোডাক্টে আরও 2টা ইমেজ আছে, তো এই 2টা ইমেজের উপর আপনি ক্লিক করবেন। কিবোর্ডে কন্ট্রোল, কিবোর্ডে হাত দিয়ে চাপ দিয়ে ওই মাউস দিয়ে 2টা ইমেজের উপর সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এখানে এটা আসবে, একটু অ্যাড টু গ্যালারিতে ক্লিক করবেন, এই 2টা ইমেজ চলে আসছে। দেন এখানে দিবেন হচ্ছে প্রাইস, প্রোডাক্টের প্রাইস আমি দিলাম, ধরে নিলাম 800 রেগুলার প্রাইস। এখন যদি মনে করেন আপনি কিছু কমাই দিবেন প্রাইস, যে 700 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিবেন, তাহলে এই 800 ক্রস হয়ে 700 দিবে। আর যদি ডিসকাউন্ট না দেন তাহলে এটা দেওয়া দরকার নেই, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি আবার বোঝানোর জন্য। দেন কাজ শেষ। এখানে প্রোডাক্টের ডিটেলস দিবেন, অনেক কিছু দিবেন, আমি জাস্ট কিছু দিই নেই, আপনি অনেক কিছু দিবেন। দেন পাবলিশে ক্লিক করবেন। ওকে, প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। আমি যদি ভিউ প্রোডাক্টে দিই, দেখেন এখান থেকে এই যে প্রোডাক্ট আপলোড করলাম, ভিউ প্রোডাক্টে দিলাম, ভিউ প্রোডাক্টে যে আমি দিই, এই যে ওপেন ট্যাব ক্লিক করে ভিউ ট্যাবে দিলাম, এই যে প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে সুন্দরভাবে। এই যে বাকি যে 2টা ইমেজ হ্যাঁ আপলোড করলাম যে গ্যালারি থেকে, এই 2টাও এখানে আছে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ইমেজ। এখন এই দেখেন 800 টাকা ক্রসে 700 দেখাচ্ছে। দেন এখানে যে প্রোডাক্টের ডিটেলস, এখানে আমি কিছু দিই নেই, যার কারণে অল্প কিছু আসছে, আপনি দিয়ে দেবেন প্রোডাক্টের ডিটেলস। ওকে, আবার আমি এটা আপলোড দিলাম কোন ক্যাটাগরিতে, ইনফেকশন প্রিভেনশনে, পিএমএসে। তো ইনফেকশন প্রিভেনশন ওআরতে আমি এটা আপলোড দিচ্ছি। আমি ওআরতে ক্লিক করলে, আমি আবার ওআরতে ক্লিক করলাম নাকি না, পিএমএসে আমি প্রোডাক্ট আপলোড দিচ্ছি, পিএমএস, এই পিএমএস, এই পিএমএস প্রোডাক্টটাও আছে, ঠিক আছে। সো এইভাবে প্রোডাক্ট আপনারা আপলোড করবেন। তো আশা করি এগুলো করতে পারবেন, পেজ চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্ট আপলোড করতে পারবেন, নিউজও পোস্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি আবার দেখা যাচ্ছি নিউজ পোস্ট করার জন্য শুধু এখানে, আর বাকি সব পেজ চেঞ্জ করার জন্য এই এখানে আসবেন, অল পেজে যাবেন, আর প্রোডাক্ট আপলোড করার জন্য অল প্রোডাক্টে যাবেন, ঠিক আছে। খুব সহজ, 3টার জন্য 3টা আমরা আলাদা করেছি, পুরো ডাইনামিক করে দিয়েছি যাতে আপনার খুব সহজে ওগুলো আপলোড করবেন। তো আমি আপাতত এটা ডিলিট করে দিই, দেখতে খারাপ লাগবে, ট্রাস্ট করে দিলাম, প্রোডাক্টটা ট্রাস্ট করে দিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাগুলো পারবেন। প্রথমে ভিডিও কাজ করার আগে প্রথমে ভিডিওটা 2বার দেখবেন, অ্যাটলিস্ট 2বার দেখে নেবেন, তাহলে আপনি একদমই এক্সপার্ট হয়ে যাবেন, ওয়েবসাইটে মেনটেন করে এক্সপার্ট হয়ে যাবেন। এটা এমন কোনো আহামরি কিছু নেই। ধন্যবাদ। তারপর যদি কোনো সমস্যা নক দিবেন।